শেরপুর শহরের নয়ানী বাজার এলাকার বাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ময়লার ডাস্টবিন স্থাপন করায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আর দুর্গন্ধ সহ্য করেই সেখান দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন তারা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুরা। জেলা প্রশাসন ও পৌরসভাকে চিঠি দিয়েও মেলেনি সমাধান। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শেরপুর জেলা শহরের ব্যস্ততম নয়ানী বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঠদানে জেলা জুড়ে রয়েছে এই বিদ্যালয়ের সুনাম। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে ময়লা ফেলবার ডাস্টবিন। এতে বিদ্যালয়ে আসা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন চরম দুর্ভোগে। ডাস্টবিন থেকে নির্গত দুর্গন্ধ আর নোংরা পরিবেশের ফলে প্রায় রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছেন শিশুরা। একাধিকবার এটি সরিয়ে নিতে জেলা ও পৌর প্রশাসককে চিঠি দিলেও মেলেনি সমাধান। আমাদের বিদ্যালয়ের সামনে একটি ডাস্টবিন আছে। যখন আমরা বিদ্যালয়ে আসি তখন ওখান থেকে অনেক প্রচণ্ড গন্ধ আসে। আমরা যখন বিদ্যালয় থেকে যাই তখন প্রচণ্ড গন্ধ আসে, আমরা খেলতে পারি না ওখানে। যখন বাতাস আসে তখন আমাদের বিদ্যালয়ে বাতাস এসে অনেক গন্ধ আসে। ডাস্টবিনের দুর্গন্ধে খেলতে পারি না এবং ক্লাসে বাতাসের সাথে সাথে দুর্গন্ধ আসে। তাই সরকারের কাছে দাবি রইল আমাদের বিদ্যালয়ের সামনে থেকে যেন ডাস্টবিনটি সরিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা বলছেন এমন খোলা ডাস্টবিনের ময়লা আবর্জনায় ডায়রিয়া, নিউমোনিয়া, জন্ডিস এবং কৃমির সংক্রমণের মতো মারাত্মক স্বাস্থ্য জটিলতায় পড়তে পারেন শিশুরা। স্কুলের পাশে একটা ডাস্টবিন থাকবে, সেই ডাস্টবিনটা ওপেন থাকবে। সেই ওপেন ডাস্টবিনের জন্য এই যারা স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চা যারা স্কুলে যাওয়া আসা করে, এদের শারীরিক ও মানসিক দুটি সমস্যা হবে। এগুলো থেকে ডায়রিয়া বা হ্যাপাটাইটিস এই ভাইরাসের সংক্রমণ যে জীবন থাকে, এই সমস্ত আক্রান্ত সম্ভাবনা তাদের বেশি থাকে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ডাস্টবিনটি অপসারণের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। বিষয়টি আমি তদন্ত করে দেখব যে আসলে যদি স্কুলের বাচ্চাদের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি তৈরি করে তাহলে অবশ্যই আমরা এটা সরানোর ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, সবার স্বাস্থ্য ঝুঁকিকে গুরুত্ব দিয়ে দ্রুত ডাস্টবিনটি অপসারণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।